হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আবেগ, সংগ্রাম আর অপ্রত্যাশিত পরিবর্তনে ভরা গল্প, গরিবের বউ কোটিপতি। গল্পের শুরুটা হয় এক সাধারণ বস্তির পরিবেশ থেকে, যেখানে ফিরোজ আর তার স্ত্রী লামা সীমিত সামর্থ্যের মধ্যেও সুখে থাকার চেষ্টা করে। তাদের জীবনে টাকা পয়সা কম হলেও একে অপরের প্রতি ভালোবাসা অনেক গভীর। একদিন হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়। ঘরের ভেতর অস্বাভাবিক এক শব্দে সবাই চমকে ওঠে। লামা ছুটে গিয়ে দেখে ফিরোজের মা অচেতন অবস্থায় পড়ে আছেন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে। কোনো দেরি না করে লামা এবং ফিরোজ মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেই মুহূর্তে তাদের একটি চিন্তা, যেভাবে হোক তাকে বাঁচাতে হবে। অন্যদিকে শহরের প্রভাবশালী ব্যবসায়ী সুলেমান খানের মধ্যে শুরু হয় ভেতরের ক্ষোভ। তার চোখে অহংকার আর প্রতিশোধের আগুন স্পষ্ট। সে মনে করে তার বিরুদ্ধে দাঁড়ানো কেউ সহজে ছাড় পাবে না। এরপর সে তার লোকজনকে নির্দেশ দেয় ফিরোজের এলাকা থেকে তাদের সরিয়ে দিতে। পরিকল্পনা অনুযায়ী বস্তির ওপর চাপ সৃষ্টি করা শুরু হয়। হাসপাতাল থেকে ফিরে এসে যখন ফিরোজ তাদের বস্তিতে আসে, তখন চারপাশ অস্বাভাবিক নীরবতা। কিন্তু সেই নীরবতা খুব দ্রুত ভেঙে যায় হঠাৎ আক্রমণের মাধ্যমে। সুলেমান খানের লোকজন এসে ঘোষণা দেয় যে জায়গা এখন তাদের নিয়ন্ত্রণে। শুরু হয় বিশৃঙ্খলা আর উত্তেজনা। ফিরোজ সাহস নিয়ে তাদের সামনে দাঁড়ায় এবং প্রতিরোধ গড়ে তোলে। একা একা লড়াই করে সে কিছু সময় পরিস্থিতি সামলাতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ পেছনের দিক থেকে আসা এক আক্রমণ পরিস্থিতি আরো জটিল করে তোলে। ঠিক তখনই লামহা এগিয়ে আসে। সে ঘর থেকে একটি লাঠি নিয়ে বের হয়, আক্রমণকারীদের প্রতিহত করে। তার এই সাহসিকতা প্রমাণ করে প্রয়োজনে সে শুধু একজন স্ত্রী নয়, একজন শক্ত যোদ্ধাও। এই ঘটনাগুলোই ধীরে ধীরে গল্পকে নতুন দিকে নিয়ে যায়, যেখানে ভালোবাসা, সাহস আর প্রতিশোধ একসাথে মিশে যায়। এই ছিল আজকের গল্পের সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।